আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি সাকসেস স্টোরি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। আমাদের সাথে আজকে আছেন আফসানা আক্তার, যিনি ইউকের ভিসা পেয়েছেন রিসেন্টলি। সো কনগ্রাচুলেশন আফসানা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওয়েলকাম। সো আফসানা, আমাদেরকে আমি গতানুগতিক কোশ্চেনের দিকে যাব না, আমি আসলে তোমাকে একদম শর্টকাটে জিজ্ঞাসা করব যে নর্মালি তুমি কোন ইউনিভার্সিটির জন্য ভিসা পেয়েছো এবং কোন সাবজেক্টে যাচ্ছ? আমি ইউনিভার্সিটি অফ স্টার্লিং এর জন্য ভিসা পেয়েছি এন্ড আমার প্রোগ্রাম হচ্ছে ব্যাচেলর কম্পিউটার সায়েন্স। আচ্ছা, ব্যাচেলর কম্পিউটার সায়েন্সে যাচ্ছ তুমি। ওকে। সো তোমার এই যে ওভারঅল যে জার্নিটা, মানে ইউকের ভিসার যে জার্নিটা, টোটাল অ্যাডমিশন প্রসিডিউর টু ভিসা প্রসিডিউর, তোমার কতদিন সময় লেগেছিল? আমার অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর 2 থেকে 3 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। সো এবং তোমার হচ্ছে নরমালি যে ইউকের ভিসাটা তুমি পেলা, নরমালি তো আমাদেরকে ইউকে ভিসার জন্য সাবমিশন করতে হয়েছিল। সো ইউকে ভিসা সাবমিশনের কতদিনের মধ্যে তুমি তোমার আউটকাম বা ভিসা আউটকামটা পেয়েছিল? ইউকে ভিসা সাবমিশনের 2 উইকস এর মধ্যে আমার কিছু ইনকাম সোর্সের যে বিজনেসের সোর্স ইনকামের কিছু ডকুমেন্ট চাইছে, দেন ডকুমেন্টস সাবমিট করার 3 উইকস এর মধ্যে আলহামদুলিল্লাহ রেজাল্ট পেয়েছি। আচ্ছা, ওকে। দ্যাট মিন্স তোমার ওভারঅল যে ভিসা প্রসিডিউরটা ডান হতে মোটামুটি অ্যারাউন্ড 5 উইকস এর মতো টাইম লেগেছিল, রাইট? ওকে। সো নরমালি তোমার মাইন্ডলি মানে এজেন্সি, মানে দ্যাট মিন্স আমরা হচ্ছে যে সার্ভিসটা তোমাকে দিয়েছি, সেই সার্ভিসটা কেমন লেগেছে তোমার? পার্সোনালি আমি যদি কিছু বলতে চাই, মাইন্ডলি আমাকে খুবই স্মুথলি ভাবে আমার পেপারস, আমার এডমিশন টু ভিসা খুবই স্মুথলি ভাবে করেছে। ইভেন আমি এছাড়াও মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমি কুমিল্লা থেকে আমার ভিসার এডমিশন করেছি। এর মধ্যে আমার একবারও আসতে হয়নি, জাস্ট একবার আসতে হয়েছে, তাও ভিসা জমা দেওয়ার জন্য। তো আমি আমার পার্সোনালি সব থেকে বলতে পারি যে মাইন্ডলি ছিল খুবই সাপোর্টিভ এন্ড খুবই স্মুথলি। সো ভিউয়ার্সদের ক্ষেত্রে এতটুকু একটু বলে রাখতে চাই যে আমরা আসলে অনেকেই আমাদের ঢাকার বাইরে থাকেন, যেমন কেউ সিলেটে থাকেন, কেউ চট্টগ্রামে থাকেন, কেউ কুমিল্লাতে থাকেন, সো বা কেউ ফেনীতে থাকেন। আমার অনেক স্টুডেন্ট ইউজুয়ালি পাই আমরা, যেটা হচ্ছে ফেনী, কুমিল্লা, চিটাগাং এইসব এলাকাতে থাকেন। সো বেসিক্যালি তাদের আসলে ঢাকায় আসার টাইমিংটা ম্যানেজ করা বা ঢাকায় আসার যে যাত্রাটা তারা আসলে সেটা করতে চান না। সো সেই ক্ষেত্রে আপনাদেরকে এটা বলতে পারি যে আফসানার সাথে তাল মিলিয়ে আমিও বলতে পারি যে আপনারা অবশ্যই যদি আমাদের মাধ্যমে প্রসেসটা করেন, আপনি নির্ভেজাল ভাবে আমাদেরকে সেই দায়িত্বটা দিয়ে দিতে পারেন। সো আমরা সেই দায়িত্বটা আপনাকে একদম স্মুথলি পালন করে অবশ্যই আপনাকে একদম আপনার যে বিজয়ের দ্বার প্রান্তে সেখানে পৌঁছে দিব। আফসানা, আমাদের যে ভিউয়ার্স আছে তারা তোমার ভিসা কপি দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সো তুমি যদি তাদের সুবিধার্থে একটু তোমার ভিসা কপিটা আমাদের ভিউয়ার্সদেরকে দেখাতে। থ্যাংক ইউ আফসানা, আমাদের ভিউয়ার্সদের জন্য তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমার মনে হয় এটা থেকে তারা অনেক কিছু জানতে পারবে তাদের ভিসা প্রসিডিউর নিয়ে যদি কেউ ইউকেতে প্ল্যান করে। সো ভিউয়ার্সরা, আপনাদেরকে এটা এতটুকু বলতে চাই যে আমরা অবশ্যই আপনাদেরকে একদম সঠিক গাইডলাইনের মাধ্যমে একটা সুন্দর প্রসেস করে দিতে চাই এবং সেটার জন্য আমরা বদ্ধপরিকর। সো আপনারা চাইলে আমাদের সাথে সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য আপনার যে ইউকে জার্নিটা আছে সেটা কিন্তু আমাদের সাথে সম্পন্ন করতে পারেন। আফসানা যেহেতু নির্ভেজাল এবং স্মুথ গাইডেন্স পেয়েছে, আপনারাও অবশ্যই সেটাই এক্সপেক্ট করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো সাকসেস স্টোরি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।